তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তো গাইস, নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও। তো বিগত 2-3 মাস শরীরটা অসুস্থ থাকার কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে পারিনি। তাই সেই কারণে আমার ইউটিউব চ্যানেলের রিচটা একদম ডাউনে চলে গেছে। তাই ভাবলাম কেন না নতুন কিছু ট্রাই করা যায়। তাই সেই চিন্তা ধারণায় আপনাদের কাছে নিয়ে আসলাম আমার জীবনের ফার্স্ট ব্লগ। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, তাই আমি ভাবলাম বেশি দূরে না গিয়ে কেননা আমাদের এলাকা দিয়েই একটু ঘুরে আসা যায়। তাই বেশি দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ, তাই ভাবলাম একা না গিয়ে সাথে কাউকে নিয়ে যাই। তাই বাড়িতে যে সব থেকে ছোট্ট তাকেই নিয়ে আসলাম। ও হচ্ছে আমার বোন, ওর নাম হচ্ছে রাইসা আক্তার রোজা। তাই আমি যখন বললাম চলো ঘুরতে যাব, ও খুবই এক্সাইটেড হয়ে গেল এবং আমার আগেই ও রেডি হয়ে আমাকে বলছে চলো ভাইয়া এখনই যাব। আমার এটা ফার্স্ট ব্লগ, আমার যতটুকু এক্সাইটমেন্ট তার চেয়ে আমার বোনের এক্সাইটমেন্ট বেশি। তার কারণেই আমাকে রেখেই ও নিজের মতো হাঁটা ধরল। এদিক সেদিক একটু ঘোরাঘুরি করলাম। জায়গাটা আসলে অনেক সুন্দর। চারপাশে ঘোরাঘুরি শেষ হওয়ার পর ভাবলাম যে একটু বালুর মাঠে যাই। যেই ভাবা সেই কাজ, তাড়াতাড়ি করে রোজাকে নিয়ে বালুর মাঠে চলে গেলাম। রোজা তো বালু দেখি খুবই খুশি। সে বালি দেখে ওগুলি নিয়ে খেলতে শুরু করলো। তরকারি কি তরকারি বানাও? মাছ তরকারি। কে খাবে মাছ তরকারি? তুমি খাইবা? এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ভাবলাম যে এখন অনেক সময় হয়ে গেছে, এবার বাড়ি যাওয়া যাক। তো গাইজ, এই ছিল আমার ভিডিও। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এবং যেহেতু আমার শরীরটা অসুস্থ হওয়ার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, তো তার জন্য অনেক সরি। এবং এখন থেকে রেগুলারলি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন এবং ভিডিওটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।